আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। যে যেখান থেকে দেখছো, যারা এই মুহূর্তে সাথে আছো, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের পৃষ্ঠা ১ থেকে ২৮ পর্যন্ত সলভ আ যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর সলিউশন নিয়ে। তো তোমরা যারা আছো এই মুহূর্তে এবং তোমাদের যারা বন্ধু-বান্ধব আছে তাদেরকে একটু জানিয়ে দাও। একটু জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? যদি কথা স্পষ্ট শোনা যায় তাহলে আমাকে ক্লিয়ার করো। আমি শুরু করছি এই মুহূর্তে। আচ্ছা, এই মুহূর্তে তিবা আছো? হ্যাঁ, জিলান তিভা তো বলছে শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের অঙ্ক বইটা খুলে নাও এবং অঙ্ক বইয়ের যারা ৭ম শ্রেণীতে আছো, অঙ্ক বইটা শুনে নাও বা খুলে নাও। এই অঙ্ক বইয়ের পৃষ্ঠা ১ এ চলে যাও।
আমি একটু তোমাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ে আমি কিছু প্রশ্ন আজকে ইন্ডিকেট করে দিব। তোমরা চাইলে তোমাদের বই থেকে বুকমার্ক করে নিতে পারো। আর ইতিমধ্যে তোমরা জেনেছো যে তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী জুলাই মাসে। তো জুলাই মাসের 3 তারিখে পরীক্ষা শুরু হবে এবং সেটা চলবে 30 তারিখ পর্যন্ত। কিন্তু তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে মূল্যায়নগুলো হবে সে মূল্যায়নটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে এবং আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে তোমাদের মূল্যায়নের সিস্টেমটা যে পরিবর্তন হয়েছে সেটা কিভাবে হয়েছে এবং কি থাকছে সেখানে। তো চলো আমরা সেটা আগে জেনে নিই, তারপরে আমরা আমাদের গণিতে ফিরে যাব। তো নতুন শিক্ষাকর্মী মূল্যায়ন যেটা হবে সেটা হচ্ছে 65% হচ্ছে লিখিত এবং 35% হচ্ছে কার্যক্রম ভিত্তিক। তোমরা ইতিমধ্যে হয়তো বা জেনেছো, আর যদি নাও জেনে থাকো এখন তো জানলে যে 65% হবে লিখিত এবং 35% হবে কার্যক্রম ভিত্তিক। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে সে কার্যক্রম, তবে যদি নতুন শিক্ষা এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে 65%। আর যেহেতু এসএসসি পরীক্ষা যেটা হবে সে অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। আর কার্যক্রম ভিত্তিক হচ্ছে 65%। সম্প্রতি মূল্যায়ন বিষয় সংক্রান্ত কমিটি পরিবর্তনে করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কার্যক্রম ভিত্তিক হচ্ছে বলতে বোঝানো হয়েছে, দেখো অ্যাসাইনমেন্ট করা। আমি যদি আবারও বলি, কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যা সমাধান করা, প্রণয়ন ইত্যাদি। আরো সহজ করে বললে হাতে কলমে কাজ করা। তাহলে আমরা জানলাম যে আমাদের যে মূল্যায়ন হবে অনুসন্ধান, প্রদর্শন, সমস্যা সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন, আরো সহজ করে বললে হাতে কলমে কাজ করাই হচ্ছে আমাদের যে কার্যক্রম ভিত্তিক সেটা। এবং সেখানে কিন্তু অনেকগুলো টপিকস আছে। অ্যাসাইনমেন্ট, উপস্থাপন, আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু উপস্থাপন করতে পারে না। তাদের জন্য কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় যে যারা উপস্থাপন করতে পারে না তাদের কিন্তু এখন উপস্থাপন করতে হবে। অনুসন্ধান করা, পরিদর্শন, দেখানো, সমস্যার সমাধান করা, যে সমস্যা সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন, এই টপিকসগুলোর উপরে তোমাদের থাকবে 35 মার্কের ওয়েটেজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সালমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কোশ্চেন্স থাকে আমাকে কোশ্চেন্স করতে পারো এবং আমি সে বিষয়ে দেখাবো।
দেখলাম যে নতুন শিক্ষাক্রমে যেটা হচ্ছে আমাদের ওয়েটেজ যেটা গেল ৬৫% এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে